প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে আর তার জেরে একে একে ঘরে ফিরতে শুরু করেছেন ঘরছাড়ারা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান এলাকার গৃহহীন বাসিন্দারা যে অশান্তি প্রত্যক্ষ করেছিলেন সেই আতঙ্ক বুকে নিয়ে ঘরে ফেরা শুরু হয়েছে বৃহস্পতিবার 17 এপ্রিল থেকে। শুক্রবার 18 এপ্রিল সেই ঘরে ফেরা অব্যাহত রয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় এ বিষয়ে জানান, এখনো পর্যন্ত মোট 86টি পরিবার ফিরে এসেছে। পুলিশ কর্তারা আশাবাদী বাকি গৃহহীন পরিবাররাও দ্রুত ফিরে আসবে। শুক্রবার সকালে মুর্শিদাবাদের ধুলিয়ানে ডাক বাংলো মোড়ে আসে রাজ্য পুলিশের সেট এবং ফরেন্সিক দল। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে প্রথম অগ্নিসংযোগ করে অশান্তির ঘটনা ঘটেছিল এবং তার জেরে ভস্মীভূত হয়ে যায় ক্যাফে। এদিন সেটা খুব ভালো করে পরিদর্শন করেছেন তদন্তকারীরা। ট্রাফিক গার্ডে শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ। জঙ্গিপুর মহকুমা শামশেরগঞ্জ এবং আশেপাশের এলাকায় যে ব্যাপক হিংসার ঘটনা ছড়িয়ে পড়েছিল তার তদন্ত করার জন্য রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি আইন শৃঙ্খলাকে নির্দেশ একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 9 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল সেট গঠন করা হয়। ঘর ছাড়া যারা, তাদের মধ্যে একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলছেন শোনাবো আপনাদের। আমি কৃষ্ণপুর হাটখোলা গেছিলাম ওই ঝগড়ার জন্য পালিয়ে গেছিলাম, ঝগড়ার জন্য পালিয়ে গেছিলাম। আজকে ফিরে আসলাম। হ্যাঁ, পুলিশ নিয়ে আসলো। আমাদের বাড়ি বেদবো না। হ্যাঁ, আজকে 2 জন আসলাম। কতজনকে নিয়ে আনা হবে? 12-13 জন। হ্যাঁ, শামশেরগঞ্জের বিডিও সঞ্জয় লোধ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যাতে ভয়ভীতি না থাকে তার জন্য আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছি, বিএসএফ ক্যাম্প রয়েছে, পুলিশের বন্দোবস্ত রয়েছে, আমরা ওনাদের পাশে আছি, সেইভাবে ওনাদের বলাও হয়েছে, ওনারা আশ্বস্ত হয়েছেন বলেই হয়েছে। যাতে ভয়ভীতি না থাকে তার জন্য আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছি, বিএসএফ ক্যাম্প রয়েছে, পুলিশের বন্দোবস্ত রয়েছে, আমরা ওনাদের পাশে আছি, সেইভাবে ওনাদের বলাও হয়েছে, ওনারা আশ্বস্ত হয়েছেন বলেই হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী রিলিফ ক্যাম্প পরিদর্শনে আসেন জেলা শাসক ও জঙ্গিপুর জেলা পুলিশ সুপার। শুক্রবার দুপুরে রিলিফ ক্যাম্পে গিয়ে তারা কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, অভাব অভিযোগ শুনলেন তারা। মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র ও জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় কথা বলেছেন অস্থায়ী রিলিফ ক্যাম্পে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে। প্রসঙ্গত শুক্রবার 11 এপ্রিল থেকে এই অসহায় মানুষরা জাফরাবাদে প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী শিবিরে রয়েছেন। যদিও পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন নতুন করে আর কোনো গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। অনেকেই ঘর ছাড়ারা ফিরে আসছেন ঘরে। মুর্শিদাবাদের ডিএম রাজর্ষি মিত্র তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যেটা আমরা অ্যাসেসমেন্ট করেছি, 4-5টা ইন্ডিভিজুয়াল এরিয়াস আছে, বেদবোনা, দিঘড়ি, পালপাড়া, সাহাপাড়া, জাফরাবাদ প্রাইমারি স্কুল এবং তৎসংলগ্ন এরিয়া, এবং আপনার মিউনিসিপ্যালিটির মধ্যে ঘোষপাড়া অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়া, যেটা আমাদের ধুলিয়ান মেইন রোডের উপরে পড়ছে। অ্যাজ অফ নাও উই হ্যাভ স্টার্টেড, 5 দিন হলো আমাদের রিলিফ ওয়ার্ক স্টার্ট হয়েছে। পিপল হ্যাভ কাম ব্যাক, লার্জ পার্ট, এখনও অনেকে আসেননি, বাট আ লার্জ পার্ট হ্যাজ কাম ব্যাক। আমরা উইথ ইমিডিয়েট রিলিফ ফুডের খাদ্য সামগ্রী যা লাগে সবটাই দেওয়া হয়েছে, বাট খাদ্য সামগ্রীর ব্যাপার নয়, জিনিসটা হচ্ছে লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ, যা ড্যামেজ হয়েছে সাংঘাতিক, অ্যান্ড দেয়ারফোর ইট রিকোয়ার্স আ লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ। তার জন্যে এদের বাড়ি ইত্যাদি ঠিক করার জন্য যে ইমারতি দ্রব্য প্রয়োজন হয়, সিমেন্ট, লোহা, রুফিং শিটস, ট্রাস পাইপস, ইলেকট্রিক্যাল ওয়্যার্স, টিউবলাইট, ফ্যান,
এইগুলো আমরা দিচ্ছি যখন যখন আমরা জোগাড় করছি সেই হিসেবে ইট মে নট বি একদিনে আমরা পুরোটা দিতে পারলাম, বাট উই আর গিভিং দেম। এবং রান্নার জিনিস মানে পাম্প স্টোভস, কেরোসিনস, আপনার হ্যারিকেন্স, যে জিনিসগুলি লাগে, হ্যাঁ, জাস্ট ইমিডিয়েটলি টিল দ্য টাইম এদের বাড়িতে গ্যাস ছিল, তার গ্যাস আবার ফিরবে, বাট টিল দ্য টাইম সো দ্যাট কুকিং ক্যান গো অন, এই সমস্ত জিনিসপত্র আমরা দিচ্ছি। উই হোপ দ্যাট মানুষ নিজের জীবন আবার গড়বেন, সুস্থভাবে থাকবেন। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি, দেখাবো আপনাদের। শুক্রবার থেকে আজ প্রায় 9 দিন বেশ কিছু মানুষ শামসেরগঞ্জ থেকেই নিজের প্রাণ বাঁচিয়েই চলে গিয়েছিলেন সুদূর মালদা সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতেই। আমরা বারবারই সেই চিত্র দেখেছি যে তাদের সেখানে ক্যাম্প করে রাখা হয়েছে, সেখানে মানুষজন খুব অসহায় অবস্থায় পড়ে আছেন, তাদের বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়েই তাদেরকে চলে যেতে হয়েছিল। তারা সরকারি আশ্বাস পায়নি, পুলিশ প্রশাসনের আশ্বাস পায়নি, সে কথাও সেই অভিযোগও একাধিকবার করেছে। সেই কারণেই তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন মালদার বিভিন্ন জায়গায়, পাশাপাশি ঝাড়খণ্ডেরও বিভিন্ন জায়গায়। তাদেরকে সরকারি উদ্যোগেই ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে আবার পুনরায় তাদের নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। বেশিরভাগ বেদবোনা গ্রামের মানুষজনই এই সমস্ত জায়গা ছেড়ে, শামসেরগঞ্জের বেদবোনা ছেড়ে তারা চলে গিয়েছিল মালদা, ঝাড়খণ্ড সহ একাধিক এলাকাতে। কেউ বা তার আত্মীয়র বাড়িতে পড়েছিলেন, নিজের বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে, কারণ তাদের বাড়ি ঘরে আর কিছু ছিল না জোগানোর মতো। সেই কারণেই তারা বাড়িঘর ছেড়েই বাইরের জেলায় গিয়ে নিশ্চিন্তে বসবাস করতে না পারলেও কোনো রকমে মাথা গুঁজেছিলেন। মাথা গোঁজার ঠাঁই হিসেবে কোনো স্কুল, কোনো পরিজনের বাড়ি অথবা কোনো মন্দির, সেখানে গিয়েই তারা আশ্রয় নেয়। পরবর্তীতে আবারও প্রশাসনিক উদ্যোগেই তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। তারা এই মুহূর্তে অল্প অল্প সংখ্যক হলেও ফিরে আসছেন। বেশ কিছু পরিবারকে নিয়ে আসতে সমর্থ হয়েছে প্রশাসন। এখনও পর্যন্ত জোর কদমে চলছে। প্রশাসন সর্বদাই বলছে যে তারা ফিরে আসুক, তাদের সমস্ত রকম নিরাপত্তা দেবে স্থানীয় প্রশাসন। কিন্তু তারা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না, তারা ভুলতে পারছেন না সেই রাত যে বিভীষিকার রূপ ধারণ করেছিল শামসেরগঞ্জের একাধিক গ্রাম। সেই গ্রামের মানুষজন এখনও পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই তারা আসতে চাইছেন না। সরকারি উদ্যোগে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে, তাদেরকে নদীপথেই আবার পুনরায় গ্রামে নিয়ে আসার তৎপরতা দেখাচ্ছেন প্রশাসন। লোকাল প্রশাসন বেশ কিছু পরিবারকে এখনও পর্যন্ত নিয়ে আসতে পারলেও বেশ কিছু পরিবার এখনও অবধি আসেননি, তাদেরকেও আনার প্রচেষ্টা চলছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।